সব নওজোয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই, নিজের পড়ালেখা, নিজের জিন্দিগির একটা নিষ্ঠা থাকতে হয়, যে আমার একটা টার্গেট থাকতে হবে, আমি ওইখানে পৌঁছবই, আমি ওই পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, এরকম একটা টার্গেট থাকতে হবে। জিন্দিগির কোনো উদ্দেশ্য নাই, লাগাম ছাড়া ঘুমাইছে তো 9টা বাজে গেছে উঠে না, রাতের 3টা বাজে গেছে ঘুমায় না, এ তো পাগল ছাগলের জিন্দিগি, এ তো ফালতু মানুষের জীবন। ঘুমার স্টেশন নাই, জাগারও কোনো স্টেশন নাই, দুপুর হয়ে গেছে খানার খবর নাই, আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে ফেলছে রাতের খানা। এগুলো এলোমেলো না জীবন? এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই। আমার জিন্দিগিতে নিষ্ঠা, আন্তরিকতা, একাগ্রতা, মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায়, মানুষকে সফল বানায়। এজন্য নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম, ভাই আমার, বন্ধু আমার, এটার প্রতি যত্নবান হওয়া উচিত। তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে, তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে, তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব, শুধু শুধু সময় নষ্ট না করা জন্য আফসোস করতে হবে ভাই আমার, আফসোস করতে হবে। এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোড় করে বলবো, আর কতদিন বলতে পারবো তাও তো জানি না, আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না। হাত জোড় করে বলি ভাইয়া, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা না? নামাজে অনেক শান্তি, নামাজে অনেক তৃপ্তি, নামাজে অনেক মজা। আল্লাহর কোরআন অনেক সুন্দর, অনেক শান্তি। তুই পড়ে দেখো, ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া। অশ্লীলতায় শান্তি হয় না, অতৃপ্তি বাড়ে, আরো দেখতে মন চায়। তাইলে তো তৃপ্তি হলো, তাইলে তো তৃপ্তি হলো। স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে, কিন্তু অসভ্যতা, জিনা, ব্যভিচারে তৃপ্তি হয় না। ওই জানোয়ারের ক্ষুধা আরো বাড়ে, যৌন ক্ষুধা। ওই জানোয়ার একসময় কুত্তার মতো হয়, শুয়োরের মতো হয়, ব্যভিচারী, অসভ্য, নারী লোভী একদিন কুকুরের মতো হয়ে যায়। অনেক নওজোয়ান তোমরা, তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই। এই যে মোবাইল টিপতেছ, কোনো খবর নাই। এই যে রাত বেজে গেছে 2টা, তোমার চোখে কোনো ঘুম নাই। এই যে বিকাল 3টায় বাইর হইলা বন্ধুদের আড্ডায়, প্রিয় ভাই আমার, এইভাবে বুঝি 8 ঘন্টা 9 ঘন্টা চলে গেছে শুধু আড্ডা। কি কইছো কথা? না একটা দরকারি কথা, না একটা প্রয়োজনীয় কথা, না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা, না আখেরাতের কিছু। দুনিয়াবিও তো কোনো দরকারি কথা বললা না। যদি পৃথিবী নিয়ে, সমাজ নিয়ে, কত গরিব মানুষ আছে, কত অসহায় মানুষ আছে, কত বিধবা নারী আছে, কত পঙ্গু প্যারালাইজড আছে, কত মানুষ অভাবে কাতরাইতেছে, কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে। কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো, কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই। তাইলেও তো সময়টা কাটত, তাইলেও তো সময়টা কাটত না। কিছুই হলো, কিছুই হলো না। ফিকির মানুষকে দামি বানায়, ছোট্ট হোক ফিকির, সামান্য হোক। তুমি শুধু শুধু আড্ডা দিয়ে কি কইলা? এ বেডির কথা, মাইয়ার কথা, অসভ্য কথা, নোংরা কথা, অশ্লীল কথা, কি লাভ হইল কইয়া? কতক্ষণ মুখটা নষ্ট করলা, কি মজা হইল? কিছু অসৎ বন্ধু, ওইগুলা হয়তো একটা হাসি দিছে, চিৎকার দিছে, ঠ্যাং দিয়ে একটা লাথি মারছে, হ্যাঁ, পাগলের মতো, ছাগলের মতো, তার সিরার মতো। আর নাই তো কি? এটা কি কোনো মজা হইল কিছু? এজন্য নিজের ফিকির, মানুষের ফিকির, কল্যাণের ফিকির করা। ছেলেরা বলো, এত নারী দেখে কি হবে শেষ পর্যন্ত ভাইয়া? সারাদিন তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য দেখে, শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার? কোন দিন থামবা? কোন দিন, কোন দিন থামবা? তোমার কি কোনোদিন রাত ভোর হবে না? তোমার কি যৌবন শেষ হবে না? তোমার 18 বছর 20 বছরের হায়াত, এটা কি কোনোদিন আর 40 বছর হবে না? একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে, একদিন কোমরের ব্যথা বাইরে যাবে, একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আসবে, খুব দ্রুত, খুব দ্রুত। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ শিশু, এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি।
এরপরে সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো, মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে। এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি। আল্লাহ বলেন, একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফফা বিল, আমি এরই মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই। কিন্তু সবাইকে সমান তালে বুড়া বানাই না। তাহলে যদিও হায়াত 60 মনে করো, সবার তো 60 না প্রিয় বন্ধু, সবার তো 60 না। তোমার যে 60 পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয়তা? তোমার দাদা ঠিক আছে 60 বছর বয়স পাইছে, কিন্তু তুমি যদি না পাও। তোমার বড় আব্বা 90 বছর বাচ্চা ঠিক আছে, তুমি যদি না পাও তো তওবা করবা কখন? তওবা করবা কখন? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন, ও বান্দা, নাফরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায়, মালাকুল মউত আজরাইল পৌঁছে যায়, মৃত্যুর গড়গড়া, মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা শ্বাস টান উঠে, এই গড়গড়া যখন এসেই যাবে, আল্লাহ বলে তখন তো সব নাফরমান বান্দাই বলবে, আল্লাহ আমি এখন তওবা করলাম। খোদার কসম আল্লাহ বলে, ওয়ালাইসাতিত তাওবা, সেই তওবা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় বান্দা। ওয়ালাইসাতিত তাওবাতু, আমি আল্লাহ তাআলা সেই তওবা গ্রহণ করব না বান্দা। তখন আর ফিরতে পারবা না ভাই আমার, ফিরতে পারবা না, মনে পড়বে সব। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা, হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা, লা তারাবুন্নাল জাহিম, নিজ চোখে যখন জাহান্নাম দেখবা, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? কিশোর তরুণ, তোমাদের জন্য আল্লাহর কথা এই অল্প বয়সে যদি মনোযোগ দিয়ে শুনো, হৃদয়ে ধারণ করতে পারো, পুরা জিন্দেগি সুন্দর হবে, পুরা জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো, যার প্রতি দেখার অনুমতি না, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যেই জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচারী, ব্যভিচারী। এই জন্য এটা মনে রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। এগুলো কি অসভ্যতা? এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন।
এই যে জিনা। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলেন জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা বেইজ্জতি কইরা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ মানুষের বেডি চাও। সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই যে নারীর, সে তোমারে কি সুখ দিবে? সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব। হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা, হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ও আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ও আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো। ফিরে আসো, ভালো হয়, নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর হবে, অনেক ভালো লাগবে, মায়া লাগবে, মানুষ আদর করবে, মহব্বত করবে। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে অসতে রে সে সুর করে, ফুটটা খোর, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিব্য অসিব্য। মানুষে তারে মন্ডা চায় ফাঁসাতে একটা লাত্তি মারি। তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এই তরজমা শুনে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি 2 বার ফু দেব। প্রথমবার ফু দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে, এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সব কিছু মাটির নিচে চলে যাবে। এক কথায় বললাম, এই হলো কিয়ামত। এই হলো কি? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইদাস সামাউন শাক্কাত। এই ওরম অনেক আয়াত আছে। তাহলে 1 নম্বর ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুরে মাটির নিচে দাফন হয়ে যাবে। এবার জমিনের উপরে, মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, চারিদিকে কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, বাদশারা তোরা কইরে, আইনাল জব্বারুন, অহংকার করতি বড়াই করতি তোরা কই, আইনাল মুতাকাব্বিরুন, গর্ব করতি যারা তোরা কই, আয় আয়। ফেরাউন তুই কই আয়, কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? করতে কইবেন না আছেন না, না সেদিন কেউ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কথা আল্লাহই বলবে, আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ। আচ্ছা, আজীব কথা বোঝেন না, মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলায় গেছে। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে, আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল,
দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাই দিলেন, আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রাহিম গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজকে টাঙ্গাইয়া ফিডু নাফরমান, বাদ্দুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না, তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার, কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে। এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে। এটাই হাসরের মাঠ। আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন, হাসরের মাঠ কোথায় জানেননি? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব, কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ। সব এই যেটার উপরে উঠবে মানে কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেবো। মানুষ বেশি যে এই দূরে, হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না, এইটাই এইটাই গোপালনগর এই মাঠ, এটাই হাসরের মাঠ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে। হাসরের জানেন এটা মানে শুধু মানুষ না, হেইতের সবকিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। ও আখরাজাতিল আরদু আসকাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীর ইবনে কাসিরের মধ্যে। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারিক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, আয় এখান থেকে, হারামখোর এদিকে আয়, বাটপার, মানুষরে ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নেই। আল্লাহর কসম, এটা হাদিস আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেও নাই, খোঁজ নেও নাই, খবর নেও নাই। কাতিউ রাহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নেও নেও, নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো, নেও, এখন লাগবে কত, নেও। ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলে, লোকেরা তখন অবাক হয়ে বলবে একজনকে, এটা কি হচ্ছে, মা লাহা, এটা কি হলো রে ভাই, এগুলো কেমনে কথা বলে।
স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে? আহা, এটা কি হলো? তা আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। বান্দা, আসল কারবার তো এখনো দেখোই নাই। এখন দেখবা মূল ঘটনা, সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাত দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দিগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সব যা করছো এই জমিনের উপরে, এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে। প্রিয় ভাই, কথা শেষ, এতটুকুই কথা। তুমি হিসাব মেলাও, আমিও হিসাব মেলাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, তুমি ফয়সালা করো। কবরে যদি যাও কি হবে তোমার, আখিরাতে দাঁড়াইলে কি হবে তোমার। এই আমলনামা যখন দিবে, তোমার জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, নেকি গুনাহ সব যখন দেখবা, তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি। কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে। বান্দা যখন দেখবে নিজের আমলনামা বাম হাতে, ফেরেশতা যখন বাম হাতে তার আমলনামাটা দিবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, ফেরেশতাই দিবে ঠিক করে। যার আমলনামা বাম হাতে দিবে, সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে, সে বুঝবে আমি শেষ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবে ফেরেশতা, সে পেয়েই চিৎকার শুরু করবে, আহাজারি শুরু করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আহা, আজকে যদি আমার আমলনামা আমারে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা বাদশাহী সব ছুটে গেল। এরম আবল তাবল বকতে শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তাআলা তখন নাফরমান বান্দার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বলবে, খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতারা ওই বেঈমান রে ধর, খুজুহু তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, তারে বাঁধে। বিশ্বাস করো ভাই, একজন হলে একজনই বোঝো, তাইলে মনে করুন জিন্দেগি সার্থক। যদি কেউ একজন মনে করো আমার নামাজ পড়া দরকার, গুনাহ ছাড়া দরকার, আমি তোমার জন্যই বলছি। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, বেঈমানরে ধরো, খুজুহু ফাগুল্লুহু তারে বাঁধ দাও। আচ্ছা কি বাঁধ বুঝছেন? জানেন না? বাঁধ হইল, তাফসীরের মধ্যে লিখছে, এক তো মানুষের এমনি বাঁধে রশি দিয়া হাত পাও বাঁধে না, এই বাঁধা না। তাফসীরের মধ্যে লিখছে, মানুষ যে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে যে সুই সুতা দিয়ে যে মানুষের সেলাই করে, দেখছেন না? এই যে গোশত হাড্ডি সহ সুই ঢুকায় ঢুকায় যে রশি বাঁধ দেয়, সুতা বাঁধ দেয়, এটারে কি কয়? ব্যান্ডেজ করে, যেটা সেলাই। ঠিক আছে, কয় না যে কয়টা সেলাই লাগছে, 3টা লাগছে, 4টা সেলাই লাগছে, এরকম বলে কি না বলে? আল্লাহর কসম তাফসীরে আছে। হায় মালিক, নাফরমানকে এভাবে ফেরেশতারা ওই এমনে বাঁধ দিবে না। আল্লাহ যখন বলবে বাঁধ দাও, এই হাড্ডি গোশতের মধ্যে সুইয়ের মতো ঢুকায় ঢুকায় বাঁধ। এইটা এটার তর্জমা। আজ তো তোমাদেরকে ধমক দিবারও কেউ নাই, তুমি তো বাদশা। এখন তোমার মা তোমারে ভয় পায়, তোমার বাপ তোমারে ভয় পায়, তোমার এলাকার মানুষ তোমারে ভয় পায়, তোমার চুল মাস্তান সান্দাবাজের মতো দেখলে তোমার মনে হয় তুমি দাজ্জাল, ইবলিস। এই জন্য তোমারে কেউ আর ভয়ে ভয়ে ডাকেও না, যে বাবার এই দেখতে চুল, তারে যে জঙ্গলির মতো হনুমানের মতো মনে হয়, কোনটা বললে কোন বিপদ হয়, যা পিছা দিয়া ফির তার কোয়াল তের নষ্ট তে হয়ে যাক। এই যে লানত, আহা, কেউ তারে ডাকে না। আজ তো তোমাকে অনেক ছেলেরে কেউ ডাকে না। তোমরা একটা বার আমার এই কথাটা রাত অনেক হয়েছে বাবা, ভাইবা দেখো, কেন তোমার কেউ, তোমার জন্য কারো কলিজার মধ্যে একটু দরদ নাই? এমন হইল কেন বাবা? তুমি যে সারা দিন সারা রাত মোবাইল দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, নাচ গান দেখো, কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না। এটা অভিশাপ, এটা অভিশপ্ত জিন্দিগি, অভিশপ্ত লানত, খোদার গজব, এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। তুমি শেষ,
তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না। আপন মাও আর তোমার নিয়ে ভাবে না। যা পিছা দিয়া ফিট পারলে কিছু পয়সা কামাইতে কও, কামাইলে কামাক, নাইলে বাদ দইতা না। নমাজ টমাজে চিন্তা তো ওইতো না, চিনি ওইতো না। আহা, পুরা ফ্যামিলি ছেড়ে দিছে উনি। হ্যাঁ না, বলেন না, এটার কারণটা কি? আপন মা আপন বাবার চোখে পানি নাই এদের জন্য। হ্যাঁ, কি পরিমাণ অভিশপ্ত, কত বড় লানত তার। আমার বড় ভাই আমারে একদিনে ওদের চুল 19-20 হয়েছে মনে, সামনে পিছনে সমান হয় নাই, 3 বার চুল কাটাইছে। ওই 3 বার ফাটাইছে সেলুন। হইছে না, কইছে না, আবার যা, আবার যা। 3 বার পরে কইছে হয় এখন হয়েছে চুল। এর থেকে মাথা ফুলে কামড়ে গেছে। এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। আমার যখন 2টা বাচ্চা হয়েছে, মানে আমার বিবাহিত স্ত্রী আছে, আমার 2টা সন্তান আছে, তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রুমের কাছে গিয়ে গিয়ে এই ঘন্টি ফিরত, ওই যে বেল ফেটে না টুম 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 টুম, এই বেল ফিটা ফিটা দরজার সামনে, ওই এটার মধ্যে বাইরে তো আর কি মা সব রুমের। তো আমরা ঘুম থেকে উঠতাম, কত সময় কইছি মা উঠছি, কয় না ফুট লাইট জ্বালাও, দুয়ার খোলো, তাইলে বুঝমু উঠছি। হঠাৎ বইয়া বইয়া কইবা উঠছি, ইতা নয়তো না। মা আমার মাত্র 4th শ্রেণী পাস করছে, শুধু ক্লাস 4 পর্যন্ত করছে, 4 ক্লাস, এই 5 পাস করে নাই আমার আম্মা। আমরা 5 ভাইকে মা আলেমে দ্বীন বানাইছে। কি পরিমাণ চোখের পানি পড়ছে মা, কি পরিমাণ ফিকির করছে মা। এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম, কষ্ট করে হলেও তোমরা বসছো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারী জীবনের শেষ কথা না, সভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা এটা জীবনের শেষ না। একটা নারী দরকার, এই তো না, নারীর প্রতি আগ্রহ আছে, মহব্বত আছে, আকর্ষণ আছে, ভালো কথা। এটা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছেন। মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে, কথা বুঝেন না? কত জায়গায় আমগো তুমি, কত জায়গায় কত বাত্রা ইন্দাত হয়, সারা দিন বয়ান কইরাও আমি অনেক সময় আছে হোটেলে গিয়ে ভাত খেয়েছি, সময় মিলাইতে পারছি না। হোটেলে 3 মাহফিল 4 মাহফিলও তো ভাত রান্ধে, তো কোথাও খাইনি, হয়তো সময় কুলায়। কালকেও মাহফিল শেষ, এত খিদা লাগছে যে বয়ান শেষ, এরশাদ বাইরে গেলে সাথে আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন, আমি হাতে দিবেন। দিছে গাড়িত, খাইতে খাইতে গাড়িত বসা খাইতে খাইতে এরপর পরের বয়ানে গেছে। এটা কি অভাবের কারণে না? সময় আসমানের ফয়সালা ভাইয়া। এজন্য প্রিয় বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। বাবাদেরকে বলি, বাবারা নিজের সন্তান, পরিবারের মানুষগুলোর ফিকির করো। এই বউ বাচ্চার কি হবে, ওই খাট পালং সোফা ফার্নিচার এটি বাদ দেন, ইডি হুদ্দা সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান, আর একটা মডেল দেখলে বেডিতে আফসোস করে, দূর 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 দূর, আহ আরে একটা শক্ত ধরা খাইলাম একেবারে মার। এইটা যদি আরে এই মডেলটা যদি 2 দিন আগে দেখতে, কোন ফাগলে কইছে এই সোফাটি বানাই, এই আফসুসে আফসুসে বেডি শেষ, বেডাও শেষ, বেডিও শেষ। এই দুনিয়া হইলো ধোকা, দুনিয়া হইলো কি এতগুলো দোকান সাইয়া বেডি নিজে নিজে 3 পিস কিনলো, এরপরে আপনার আরেক বেডিটা দিকে আহ আয় হায় আমারটা এটা কিতা কিনলাম, 3 পিসও না, 3 পিসে যাতো না, এটা সব শেষ। এর নাম কি? অতৃপ্তি। দুনিয়া কি? অতৃপ্তি। এজন্য দুনিয়ার মোহে না পড়ে চলেন সবাই ইনশাআল্লাহ আখিরাতের ফিকির করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বাবারা আপনাদেরকে বলি, মা যারা শুনেন মাইকের আওয়াজ, আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ, সন্তানের চরিত্রের খেয়াল করেন, খেয়াল করেন।
মোবাইলের আসক্ত ছেলের বানায়েন না, বলে পারি না, না মিয়া। অন্ধকারে একাকী প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন, একদম গুড়া পাউডার বানায় ফেলেন। দেখেন ওই নাফরমান কি করতে পারে, কি করতে পারে। হিম্মত করেন মুসলমান, নাহলে সন্তান মানুষ হবে না। এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে, আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে। মানুষ একদিনে বদলায় না, কিন্তু যথাযথ আন্তরিকতা আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনলে একদিন বদলে যায়, খুব দ্রুতই বদলে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ জরুরি, নিজের জিন্দেগি সৌন্দর্যের জন্য একাগ্রতা জরুরি, আন্তরিকতা। এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি বলছেন একটা কথা, ইখলাস, কর্তব্যের প্রতি নিষ্ঠা, একাগ্রতা, মনোযোগ, ইখলাস যেটাকে আরবিতে বলে, এটা এতটাই দামি। উনি বলেন পৃথিবী দুনিয়াবি বিষয়ক কোনো কাজে যদি কেউ ইখলাস দেখায়, অর্থাৎ ওই কাজটা সে নিষ্ঠার সাথে করে, একাগ্রতার সাথে, তো হযরত বলেন যে আমি চ্যালেঞ্জ করলাম যে আল্লাহ তাআলা তাকে খুব দ্রুতই ওই কাজের মধ্যে সফলতা দান করে।